অধ্যায় ১। সিংহ, শিয়াল ও ছাগলের রাজনীতি। অনেক বছর আগের কথা। বনরাজ্যে তীব্র খরা পড়েছিল। নদী শুকিয়ে গিয়েছিল, ফলমূল শুকিয়ে পাতার মতো ঝরে পড়েছিল গাছ থেকে। পশুদের মধ্যে হাহাকার উঠল, কে চালাবে বনকে এই সংকটে? এই সুযোগে সিংহ, শিয়াল আর ছাগল একত্রিত হয়ে বনবাসীদের সামনে একজোট হলো। তারা ঘোষণা করল, আমরা একটি ঐক্যফ্রন্ট গঠন করেছি। আমরা ৩ জন মিলে বনকে চালাবো, দুর্ভিক্ষ মোকাবিলা করব এবং সবার জন্য খাবার নিশ্চিত করব। পশুরা হাততালি দিল, বিশেষ করে ছাগলের সুন্দর বক্তৃতায় মুগ্ধ হয়ে। ছাগল বলল, আমি বনবাসীদের কষ্ট বুঝি, কারণ আমিও ঘাস খাই, পাতায় মাচি। আমি একদম সাধারণের প্রতিনিধি। শিয়াল ছিল কৌশলী। সে বলল, আমাদের এই জট হবে ইতিহাসের শ্রেষ্ঠ উদাহরণ, বুদ্ধি, শক্তি ও সহানুভূতির মিলন। সিংহ কিছুই বলল না। সে শুধু গম্ভীর মুখে দাঁড়িয়ে রইল, যেন সে জন্মগত শাসক। এভাবেই ৩ জন ক্ষমতায় এলো। প্রথম কিছুদিন সব ঠিকঠাক চলল। পানির জন্য কুঁয়ো খোঁড়া হলো, কিছু ঘাসও চাষ হলো। অধ্যায় ২। মুখোশের পেছনের মুখ। সময়ের সঙ্গে সঙ্গে সিংহ তার আসল রূপ দেখাতে লাগল। সে বলল, আমি বনরাজ, আমার নিরাপত্তা ও শিকারের জন্য বিশাল জমি দরকার। তখন সে বনের বড় অংশ দখল করে নিল। শিয়াল তাকে সমর্থন করল, কারণ সিংহ তার উপরে আস্থা রেখেছিল। বিনিময়ে শিয়ালকে দেওয়া হলো প্রশাসনিক ক্ষমতা। সে বিচার, হিসাবপত্র, আইন সবকিছু নিয়ন্ত্রণ করতে লাগল। ছাগল হঠাৎ বুঝতে পারল তার কণ্ঠ স্তব্ধ হয়ে গেছে। সে বনবাসীদের জন্য ঘাসের কথা বললেই শিয়াল বলতো, এখন সময় রাজনীতির, আবেগ নয়। আর সিংহ বলতো, আমাকে প্রশ্ন করো না, নইলে আমার গর্জন সহ্য করতে হবে। ছাগল প্রতিবাদ করল না, বরং ভেবেছিল, তারা অন্তত আমাকে জোটে রেখেছে, এটাও তো কিছু। ধীরে ধীরে সে এক প্রহসনের চরিত্র হয়ে উঠল। সাধারণ পশুরা তাকে দেখে ভেবেছিল, আমাদের প্রতিনিধি আছে, কিন্তু তার হাত পা বাঁধা। এই সময় শিয়াল শুরু করল তার পুরনো খেলা, চতুর বক্তৃতা, বিভাজন সৃষ্টি এবং নতুন বন গড়ার স্বপ্ন। সে মাঝে মাঝে গুহায় গিয়ে সভা করত। সেখানে বলতো, আমি ছাগলকে ভালোবাসি, কিন্তু ও বোঝে না। আমি বনবাসীদের দুঃখ বুঝি, কিন্তু একা পারি না। অন্যদিকে সিংহ তার দরবারে নতুন শিকারের তালিকা করত। কে কাকে খেতে পারবে, কোন গাছ হবে তার ছায়ার নিচে। বাকি পশুরা চুপ করে থাকত। কেউ মুখ খুললেই তার গলা বন্ধ হতো গর্জনে। অধ্যায় ৩। বনবাসীদের জবাবদিহি। একদিন এক বুদ্ধিমান পেঁচা ঘোষণা করল, যদি আমরা কথা না বলি তাহলে গর্জনই নিয়ম হয়ে দাঁড়াবে। সে শুরু করল গোপন সভা, নতুন ছাগল, হরিণ, বানর, কাঠবিড়ালিদের সঙ্গে। ধীরে ধীরে এক নতুন জাগরণ শুরু হলো। এইবার বনবাসীরা প্রশ্ন করতে শুরু করলো, ছাগল কই? ও তো আমাদের প্রতিনিধি ছিল। ছাগল একদিন সাহস করে বলল, আমি কিছুই করতে পারিনি, আমি ছিলাম তাদের নাটকের চরিত্র। জনতা ক্ষুব্ধ হলো, তুমি চুপ থেকেছ, সেটাই তোমার অপরাধ। শিয়াল এবার নিজের অবস্থান পাল্টে ফেলল, বলল, আমি তো চেয়েছিলাম পরিবর্তন, কিন্তু সিংহ সব দখল করেছে। তখন সবাই বলল, তুমি তো ছিলে তার সহচর, আজ মুখ ফিরিয়ে নিচ্ছ। সিংহ এবার গর্জে উঠল, আমি বনরাজ, কে তোমাদের প্রশ্ন করতে দিয়েছে? কিন্তু এবার বনবাসীরা চুপ থাকলো না। তারা বলল, আমরা দিয়েছিলাম তোমাকে এই ক্ষমতা, এখন আমরাই তা ফিরিয়ে নিচ্ছি। এক বিশাল বনসভা ডাকা হলো। পেঁচা, বাদর, হাতি, হরিণ সবাই মিলে এক নতুন ব্যবস্থার কথা বলল, যেখানে সিংহের গর্জন নয়, সবার মতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে। শেষমেশ সিংহ, শিয়াল আর ছাগলকে একসঙ্গে বনসভা থেকে সরিয়ে দেওয়া হলো। কেউ বলল, এরা ক্ষমতায় ছিল, কিন্তু আমাদের কথা শোনেনি। বনের নতুন নেতৃত্ব তৈরি হলো, এবার আর শুধু শক্তি নয়, বুদ্ধি, মমতা ও জবাবদিহিতার ভিত্তিতে। ছাগল এক কোণায় দাঁড়িয়ে ভাবছিল, সত্যি কি আমি এত দুর্বল ছিলাম, নাকি স্বার্থের মুখোশ পড়েছিলাম? শিয়াল নিজের গুহায় ঢুকলো, নতুন চক্রান্তে মন দিল। সিংহ দূরে এক গর্জন ছাড়ল, কিন্তু তার শব্দে আর কেউ কাঁপল না। মূল শিক্ষা, রাজনীতিতে শক্তি, চাতুর্য আর আবেগের সংঘর্ষে যদি জনগণ সচেতন না থাকে, তাহলে শাসকরা মুখোশ পরে শাসন করে, কিন্তু দিন শেষে জনগণই প্রকৃত ক্ষমতার উৎস। জবাবদিহিতার আওতায় না এলে সিংহ হতে পারে নির্বাসিত।